আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ইব্রাহিম অনেকটাই ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মরুভূমিতে আমরা যে উট পালি, সেই উটগুলারে দেখাবো যে কত দূরে দূরে উট চলে যায়। যে উটগুলারে আমাদের আনতে হয়, যে অনেক কষ্ট করে অনেক দূরত্বে পায়ে হাঁটে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতেছেন অনেক পাথর, বিশাল বড় পাথর। তো এই পাথরের উপর দিয়ে হাঁটতে কতটা কষ্ট এটা আপনারাও ভালো জানেন। আর আমার উটগুলা আছে, আপনাদেরকে দেখাই। এই যে আমার উটগুলা নিচে দেখতেছেন আপনারা, এই যে নিচে। আর কিছু উট চলে গেছে সামনে। আর আমি হাইটটা আইসি প্রায় আপনার 3-4 কিলো মতন হবে। আমি হাইটটা আইসি যে উটগুলো নেওয়ার জন্য, উটগুলো দূরে চলে আইসি। তো এখান থেকে আমি এখন হাঁটতে হাঁটতে যে আমার যে জায়গায় আমি থাকি, যে রুম, যে এসবা আপনি কোরফা বলে যেটাকে আরবিরা, যে মানে খেমা, আমি ওই জায়গায় এখন চলে যাব, ঠিক আছে। আর রৌদ্রের তাপমাত্রা অতিরিক্ত অনেক। তো আমি এই উটগুলা যদি না নেই, ঠিক আছে, এইগুলা যদি এভাবে থাকে, ঠিক আছে, তাহলে আমার সৌদির যে কপিল, ঠিক আছে, সে এখন চিলাচিলি করবে, আবার বলবে যে এখানে তুই পয়সা থাকস, উটগুলা নেস না কেন, ঠিক আছে। তো দেখেন, এই যে আমরা মরুভূমিতে থাকি, আমাদের পেলাম যে আমরা যেই জায়গায় থাকি, ঠিক আছে, আপনাদেরকে একটা কথা আমি স্মরণ করে দিতে চাই। আমরা যেই জায়গায় থাকি, আপনার ওই জায়গায় পেলাম কোনো মেসি নেই, ঠিক আছে। আপনার কোনো এসি নাই। যদি মাঝে মাঝে যদি সৌদিরা আসে, তাহলে আমরা এসিতে থাকতে পারি। তাহলে এসি ছাড়া আমাদের সারা বছরই থাকতে হয়। কারণ সৌদিরা যদি আপনার প্রায় সময় আসে সৌদিরা, ঠিক আছে, তাহলে আমরা আপনার মনে করেন যে এই সৌদিরা যদি জেনারেটার স্টার দেয়, তাহলে আমরা ওই রুমে যাই শুইতে পারি। নাহলে আমাদের জন্য মানে জায়গা ইম্পসিবল, ঠিক আছে। তো আমাদের জিন্দিগিটা ভাই কীভাবে যা, এটা সৃষ্টিকর্তা জানে। আর যারা তো মরুভূমিতে থাকে তারাই জানে যে আমাদের জিন্দিগিগুলো কীভাবে কাটে। আর অনেক কষ্টই, মানে কষ্ট বলতেই অনেক, ঠিক আছে। কারণ প্রবাস মানে যে কষ্ট, এটাই মানে বুঝাইছি। আর এটা তো আরও মরুভূমি, ঠিক আছে, না আছে কোনো দোকানপাট। এই যে আপনার সারাগুলো মরুভূমি, আপনার এখানে কোনো দোকানপাট কিচ্ছু পাবেন না, সারাটা মরুভূমি, ঠিক আছে। তো এই সবটা মরুভূমির মাঝে আমাদের এই যে আপনার থাকতে হবে। তো আমি আপনাদেরকে আমার সামনের ক্যামেরা দিয়ে আর পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই যে কতটা বিশাল বড় মরুভূমি, ঠিক আছে। এটা আপনারা দেখলে একটা অনুভব করতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন মরুভূমিটা, ঠিক আছে। তো এটার কোনো আপনি কোল কিনার পাইবেন না, ঠিক আছে। এই যে সূর্যটা মাথার উপরে, তো আপনারা এটার কোনো কোল কিনার কিছু পাইবেন না। কেন পাইবেন না, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই যে মরুভূমিটার মাঝে শুধু উট আছে, ঠিক আছে। উটগুলা ছাড়া আর কিছু নাই। আর আপনারা নিচে যেগুলো দেখতেছেন না, এইগুলো হচ্ছে আপনার খেজুরের ডাগা, ঠিক আছে, খেজুরের ডাগা। আর এই ডাগাগুলোর পাতা থাকে, তো এই পাতাগুলো উঠে ঠিক আছে। আপনার অনেক আগের, ঠিক আছে। আমার উটগুলো এই পিছিয়ে আস্তে আস্তে আর এইগুলো যাইতেছে। তো এই যে আপনারা সামনে একটা ঘর দেখতেছেন অবশ্যই, ঠিক আছে। এগুলোর মধ্যে আমরা থাকি গাড়ির ভিতরে। আর আমি বাসায় আমি যা আপনাদেরকে দেখাবো যে আমার কতক্ষণ লাগে হাইটটা যাইতে, ঠিক আছে। আপনারা সাথে থাকুন। আর আরেকটা কথা বলতে চাই, যে কথাটা না বললেই হয় না। যারা এখন আমার ভিডিওগুলা দেখতেছেন, ঠিক আছে, আর যারা আমার পেজটাকে ফলো করেন নাই, পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মরুভূমির ভিডিও দেখার জন্য। তো আমি এখান থেকে যাতে কতক্ষণ লাগে সেটাই আমি আপনাদের সাথে দেখাবো। আর মানে আমার রুমগুলা, ঠিক আছে, আমি কোথায় থাকি, ঠিক আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে আমার সাথে থাকবেন। আমি পয়েন্টে আপনাদেরকে কথাগুলো মানে জানাতে চাই যে আমরা মরুভূমিতে কতটা কষ্ট করি, সেইগুলো আপনাদেরকে শোনাতে চাই। যে তার ফ্যামিলির জন্য, তার মানে তার ফ্যামিলি, তার লাইফের জন্য কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে। একটা মানুষ হিসাবে, একটা পুরুষ হিসাবে তার কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আমরা এই যে প্রবাসে, হ্যাঁ, মানুষ 5 লাখ 6 লাখ টাকা আপনার খরচ করে, ঠিক আছে, 5-6 লাখ টাকা খরচ করে যে এই প্রবাসে আসে, ঠিক আছে। এই যে প্রবাসে আসে আইসা যে আপনার কতটা কষ্ট করে, হ্যাঁ, সেটাই আমি যদি না বলি আপনাদের কাছে, সেটা হয়তো বুঝবেন না। আর আমি একটা কথা বলতে চাই, যে কথাটা আপনাদেরকে বলি, দেখেন যে বিদেশ আমার মনে হয় না আসাটাই ভালো। আমার মনে হয় বিদেশ না আসাটাই ভালো। কারণ আমি কেন আসছি আপনাদেরকে বলবো। দেখেন, আমি আসছি আমার ফ্যামিলিতে অনেক সমস্যা, এই কারণে আমার আসতে হয়েছে, না এসে উপায় নেই, ঠিক আছে। আর কারণ আসছে আমার বাবা নাই, অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে বলার এটার কোনো দরকার ছিল, তারপর বলি। তো দেখেন,
আপনি 5-6 লাখ টাকা, ঠিক আছে, আসবেন, আইসা দালাল ধরবেন, ঠিক আছে, দালাল ধরে আসবেন, আইসা ভালো মতো কাজ পাইবেন না, ঠিক আছে। অনেক নানা জাতের নানার কষ্ট করতে হয়, ঠিক আছে। আপনারা এই যে নানা জাতের নানার কষ্ট কইরা, ঠিক আছে, মাস শেষে বেতন পাইবেন 1200 রিয়াল, 1500 রিয়াল, 1000 রিয়াল। তাহলে আপনি চিন্তা করেন যে 5 লাখ 6 লাখ টাকা ভাঙ্গা আইসা যদি আপনি এই যে আপনার 6 লাখ টাকা ভাঙ্গা 5 লাখ টাকা ভাঙ্গা আইসা আপনি যদি বাংলাদেশে 30,000 টাকা 35,000 টাকা বেতন ফাটানো লাগে, তাহলে আপনি চিন্তা করেন এই টাকাটা দিয়ে যদি আপনি বাংলাদেশে কিছু করেন, কি আপনার টাকা আসবেন, আয় আসবেন, আর ভালো হবে, আরও বেশি আয় করতে পারবেন। কারণ আপনার ফ্যামিলি থাকবে, সবাই থাকবে, আত্মীয় স্বজন থাকবে কাছে, ঠিক আছে। নিজের ফ্যামিলির তো অনেক কিছু আপনার এই যে আপনি চিন্তা করেন এই যে মরুভূমিতে, ঠিক আছে, আমরা এই যে সারাটা দিন আমাদের এই রৌদ্রের মেঝে কাজ করতে হয়, কেন এই যে রৌদ্রের মেঝে আমাদের সারাটা দিন কাজ করতে হয়, ঠিক আছে। মাস শেষে আমরা বেতন পাই কত, এই 1200 রিয়াল, হায়েস্ট 1300-1400, এর বেশি না, ঠিক আছে। তো আমরা এই যে নতুন নতুন যারা আসে, ঠিক আছে, আপনি চিন্তা করেন একটা নতুন মানুষ আইসা বেতন পা মাত্র কত জানেন, মাত্র 1000 রিয়াল। তো তার 1000 রিয়াল বেতন পা, আবার আমাদের এই ভিসাগুলো আবার ফ্রি, ঠিক আছে, এটা আমরা আবার ভিসাগুলো ফ্রি। তারপর আমি আসছি কত টাকা জানেন আপনারা, আপনি বলবেন যে ইব্রাহিম ভাই এত টাকার আপনি সৌদি আরব আসছেন এই উডের কাজে, 3,80,000 টাকা দিয়ে আমার থেকে উডের কাজের বিষয়টা নিছে, 3,80,000 টাকা দিয়ে, বুঝছেন। আর আমি এই বিষয়গুলো মাগনা দিই মানুষের, যে যেহেতু তোমরা গরিব মানুষ যারা থাকে, ঠিক আছে, অর্থ সম্পদ একটু খারাপ, একটা স্বাভাবিক আসতে পারে, ঠিক আছে, অর্থ সম্পদ খারাপ, আইসা করে টাকা ইনকাম করো, নিজের ভবিষ্যৎ ইয়া করো, তার জন্য আমি মানুষের বলি যে আসো তোমরা, ঠিক আছে, আইসা যে এই তোমাদের যেটা ভালো হয়, ঠিক আছে, ওইটাই করো, বুঝলেন নাই। তাহলে আপনি চিন্তা করেন এই বিষয়গুলা ফ্রি পাওয়া যায়, আর মানুষ আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে। আর বাংলাদেশ তো অনেক দুর্নীতির দেশ, বুঝছেন, বাংলাদেশ হলো ভাই দুর্নীতির দেশ, এটা কই আর লাভ নাই, ঠিক আছে। যাক, তো আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন, আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যে আমরা মরুভূমিতে কত কষ্ট করি। যারা আসক নিজস্ব লোক ধরে আসক, ঠিক আছে, ভালো একটা কাজে আসক, আমরা চাই। কারণ ভাই ভালো জিনিসের মানুষের কাছে ভালো সম্মান পাই, ভালো দাম পাওয়া যায়। কারণ আমরা যে কাজ করি কাজের তো ছোটো করি না, আমরা নিজেরই ছোটো হয়ে যাই, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, ভুল মানতে হলে অবশ্যই ছোটো ভাই হিসাবে মাফ করে দিবেন। আর সবার জন্য একটা কথাই রইল যে আমার যারা ইউটিউব থেকে ভিডিও করে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করে নেই অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।